যে আপনারা হিন্দু মুসলমান শুধু না, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলছে আমরা বাংলাদেশি বলতে এই দেশটা আপনার আমার সকলের, এই দেশের নারী পুতা জায়গা আপনার আমার সকলের। আমরা সকলেরই সমান অধিকার নিশ্চিত করতে চাই, যেহেতু একই বৃন্দে আমরা বসবাস করি, আমাদের দ্বারা আপনাদের কোনো ক্ষতি হবে না। উন্নয়ন, আমরা উন্নয়নের মধ্য দিয়ে কোনোদিন দুর্নীতি করব না। এই উন্নয়ন আপনারা দেখবেন সমবন্টন কিভাবে হয়, আপনাদের অধিকার কিভাবে নিশ্চিত হয়। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি একজন মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন এবং উনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং এই যুদ্ধে স্বয়ং নিজে যিনি যুদ্ধ করে বীর উত্তম হিসাবে খেতাব গ্রহণ করেছিলেন। আপনারা জানেন যে 7ই নভেম্বর 75 সালে বাংলাদেশের জনতা এবং সিপাহীর বিপ্লবের মধ্য দিয়ে ওনাকে বন্দিশালা থেকে উদ্ধার করা হয়েছিল এবং বাংলাদেশ যখন ক্লান্তি লগ্নে যখন দিশাহারা হয়েছিল, তখন এই আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 19 দফা একটি কর্মসূচি নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন। এই মানুষগুলো এই দেশের মানুষের কল্যাণের জন্য উনি কাজ করে গেছেন। ওনার নিজের জন্য কোনো কিছু তিনি রাখেন নাই, সন্তানের জন্য কিছু রাখেন নাই। দেশ বিদেশে সারা বিশ্বে যার নাম এখনো সারা বিশ্ব জুড়ে আছে। তাই মুক্তিযুদ্ধের সপক্ষে এবং বিপক্ষে যে কথাগুলো আসে, আপনারা জানেন, আপনারা যে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অনুরাগী এবং আমাদের প্রধান অতিথি এখানে যিনি উপস্থিত আছেন, এবারের মতো যে আপনারা তাকে বরণ করে নিয়েছেন, এটাই প্রমাণ করে আজকে আপনাদের উপস্থিতি। এবং কনকনে শীতের মধ্যে আপনারা প্রধান অতিথির বক্তব্য শোনার জন্য এখানে অধীর আগ্রহে উপস্থিত হয়ে আছেন। সংগ্রামী বন্ধুগণ, আমি আপনাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিরল উপজেলা শাখার থেকে আপনাদেরকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা জানেন যে আপনারা হিন্দু মুসলমান শুধু না, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলছে আমরা বাংলাদেশি বলতে এই দেশটা আপনার আমার সকলের, এই দেশের নারী পুতা জায়গা আপনার আমার সকলের। আমরা সকলেরই সমান অধিকার নিশ্চিত করতে চাই। আর তাছাড়া আমাদের প্রধান অতিথি যিনি আছেন, ইনি ইতিমধ্যেই বিভিন্নভাবে আপনাদের কাছে বিভিন্ন সময় উপস্থিত হয়েছেন, আপনাদের সুখে দুঃখে তার সামর্থ্য অনুযায়ী আপনাদের পাশে থাকার জন্য। আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা আমাদের এই 8 নম্বর ধর্মপুর ইউনিয়ন বিএনপি যারা আছেন, আপনাদের পাশে থাকবেন, সব সময় পাশে থাকবেন। এবং আপনারা তাদের কাছে যেই আপনার সুখে দুঃখে চলার সাংসারিক জীবন, ব্যবসায়ী জীবন, যে কোনো কর্মজীবনে আপনারা যদি তার কোনো বিষয় নিয়ে থাকেন, আপনাদের পাশে আমাদের এই 8 নম্বর ধর্মপুর ইউনিয়ন বিএনপি সবসময় থাকবে ইনশাল্লাহ। এবং আমরা মনে করি যে আমরা একই জায়গায়, যেহেতু একই বৃন্দে আমরা বসবাস করি, আমাদের দ্বারা আপনাদের কোনো ক্ষতি হবে না। উন্নয়ন, আমরা উন্নয়নের মধ্য দিয়ে কোনোদিন দুর্নীতি করব না। আমরা এই আগামী দিনে যে উন্নয়ন, এই উন্নয়ন আপনারা দেখবেন সমবন্টন কিভাবে হয়, আপনাদের অধিকার কিভাবে নিশ্চিত হয়। আমাদের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 31 দফা যে কর্মসূচি দিয়েছে, এই 31 দফা কর্মসূচির মধ্যে ফ্যামিলি কার্ড পরিবারের যে মহিলাদের ফ্যামিলি কার্ড উনি নিশ্চিত করবেন। কৃষক ভাইদের ন্যায্য মূল্য, এই মূল্য পাওয়ার জন্য আপনারা সেটা উনি নিশ্চিত করবেন। আপনারা জানেন আমাদের এই নতুন প্রজন্মের যারা ভোটার হয়েছেন, যুবক ভাইরা, এই যুবক ভাইদের জন্য বেকারত্ব যে ভাতা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বেকারত্ব ভাতা আপনাদের নিশ্চিত করবেন। আমি আপনাদের আগামী দিনগুলো আমরা যেন একসঙ্গে কাজ করতে পারি, এই দেশটার কাজ মিলেমিশে যেন আমরা বসবাস করতে পারি এবং আমাদের সাংসারিক পারিবারিক জীবন আগামী দিনগুলো যেন সুন্দর হয়, এই আশ্বাস ব্যক্ত করে সবারই সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।